আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদেরকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। দেখেন এইখানে উপরে আছে ৩টা ২টা ৫টা আর ওই সাইডে ২টা ৭টা, পুকুরে আছে ২টা ৯টা হাঁস। এখানে আমাদের গ্রামেতে 10টা মেরি হাঁসের সাথে মেয়ে হাঁসের সাথে 1টা মদ্দা হাঁস আমরা দিয়ে থাকি। আর পুকুরের পাশে হাঁসগুলো যেহেতু থাকলে ওদের গার যে এই পাখনাগুলো অনেক সুন্দর থাকে, অনেক চকচকি থাকে, ওগুলো পরিষ্কার থাকে। পানিতে ওরা যত ভেসবে তত ওদের গাগুলো সুন্দর দেখাবে। আর যেসব হাঁস মনে করেন আমরা বাড়িতে চতুর্পাশ ঘিরে রাখা হয়, সেসব হাঁসের গায়ে কুড়া খালে নোংরা, মনে করেন যে গাটা একটু নোংরা টাইপের দেখা যায়, তবুও হাঁসগুলো একটু ভালো থাকে। আর এই যে ছেড়ে দিয়ে হাঁস, এতে কিন্তু পানিতে ওরা যেহেতু গোসল করার পরে দৌড়াদৌড়ি করার পর ওরা নিজের থেকে শারীরিকভাবে সুস্থ থাকে। এ থেকেও কিছু বাইরের হাঁস থাকলে কিন্তু জীবাণু ছড়াছড়ি করে। তবুও পানি মানে হাঁস, হাঁস মানে পানি, এটাই আমরা বলে থাকি। কিন্তু হাঁসগুলো এই যে চতুর্পাশ নেট দিয়ে ঘিরে এই পুকুরে যদি রাখা হয়, সেই ক্ষেত্রে হাঁসগুলো জীবাণুর হাত থেকে একটু রক্ষা পাওয়া যাবে। এটাই। হাঁস পানিতে চড়তে খুবই ভালোবাসে। আর পানি হাঁস পালেই যে এত খুশি হয়। ওরা পানিতে দেখেন চতুর্পাশে অনেক, ওপরে কয়েকটা হাঁস আছে, পানিতে কেবল 2টা হাঁস নেমে আসে। মাশাল্লাহ মেয়ে হাঁস সব কয়টাই ডিম পারে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।